আজকে একটা উড়াধুরা ঘোরাঘুরি টাইপের ভ্লগ। আমি এত ব্যস্ত আছি আমার মেলা, আমার বিজনেস নিয়ে যে ডেইলি ভ্লগ করার মতো সময় আমার হচ্ছে না। বাট আজকের দিনটা বাসায় ছিলাম এবং থেকে ঘোরাঘুরি করব বলে বেরিয়ে পড়েছিলাম। এর মধ্যে চুল আবার রং করেছি। তো যেটা করতে চেয়েছিলাম সেটা খানিকটা হয়েছিল। কিন্তু চুলে আবার আরেকটা ট্রিটমেন্ট করাতে সেটা আবার ডিফারেন্ট কালার হয়ে গেছে। এখন আমাকে দেখতে অনেকটা গুলশান ভাবিদের মতো লাগছে। কিন্তু কিছুই করার নেই। এসিটা কে ইয়ে করছে? রাস্তায় প্রচন্ড জ্যাম। আমি গুলশানে যাচ্ছি এবং আমি অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি। ঘোরাঘুরির সাথেও আমার প্রচুর কাজ আছে আজকে। এবং যেখানেই যাচ্ছি রাস্তায় বসে থাকছি এবং দেখছি মারামারি, চিৎকার চেঁচামেচি। জাতি হিসেবে আমরা খুবই অস্থির এবং খুবই কি বলবো পেশেন্স কম জাতি। চলে গেলাম হাসব্যান্ডের অফিসে, তাকে পিক করলাম, করে এখন আমি আলোকিতে চলে যাব। কারণ আলোকিতে আমার কিছু এন্টারপ্রেনার ফ্রেন্ডরা আছে তাদের স্টল নিয়ে। তো তাদেরকে উৎসাহ দিতে এবং তাদের সাথে দেখা করতে, তাদের কিছু জিনিস কেনাকাটা করতেই চলে গেলাম আলোকিতে। আমি আমার ছেলে আলোকিতে নেমে গেলাম। আমার হাসব্যান্ড আড়ং-এ চলে গেল। কারণ টেরাকোটাতে বুকিং দেয়া আছে এবং সেই বুকিংটা কনফার্ম করার জন্যই যেতে হয়েছে। ইফতারের আগে গুলশানের সব রেস্টুরেন্টে প্রচন্ড রাশ থাকে এবং সব বুকড থাকে। সো সেই কারণেই সে চলে গেল। আমরা আলোকিতে ঢুকলাম। আলোকিতে ঢোকার বাইরে এরকম বিভিন্ন ধরনের স্টল আছে। এটা যেহেতু আসলে নাইট মার্কেট, সো এটা হচ্ছে দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত। সেই কারণেই এই ইফতারের আগে একটু ফাঁকা সময়। ওয়াও! যে কালারফুল ছবি সুন্দর ইয়েস। লাগতেছে। আলোকির ভেতরে ঢুকে গেলাম। ঢোকার মুহূর্তেই দেখা হলো জায়নাবের সাথে। জায়নাবের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আস্তে সবার স্টলে গেলাম। অনেকের সাথে দেখা হলো। অনেকের স্টল থেকেই কেনাকাটা করলাম। তবে আলোকিতে আমরা যারা মেলা করি তাদের সবারই এক্সপেরিয়েন্স খুব যে ভালো তা না। কারণ আলোকিতে অনেক সময় সেল হয় না। অনেক মানুষের চাপ থাকে। কিন্তু সেই রকম সেলটা ভালো দেখা হচ্ছে। যায় না। মেলা আলহামদুলিল্লাহ ভালো। ঈদের মেলা তো সবারই ভালো হবে। সো সেটা ভালো। কারো সেল ভালো থাকে, কারো সেল খারাপ থাকে। কিন্তু আরেকটু যদি এক্সিবিশন গুলা বুঝে শুনে করা যায় তাহলে রেসপন্স খুব ভালোই থাকে। আমি ঘুরে দেখছিলাম কোন স্টলে কি আছে, কি দেখবো। এই সময় রাশ একটু কম ছিল। কিন্তু যেহেতু ইফতারের আগে তাই আমি পুরোটা আবার কমপ্লিট করতে পারলাম না। আ কিছুটা দেখে আমি কিছুটা বাকি রাখলাম যেটা আমি ইফতারের পরে এসে আবার ভিজিট করব সেই কারণে। আমার এরকম স্টলারদের দেখলে বা এরকম উদ্যোক্তাদের দেখলে আমার কিছু না কিছু প্রোডাক্ট কিনতে ইচ্ছে করে। কারণ অনেক কষ্ট করে সারাদিন ধরে বসে থেকে পা ফুলে যায়, কাঁধ ব্যথা হয়ে যায় দেখাতে এবং মুখ চোখ কিন্তু ফুলে যায় ২-৩ দিন যদি আপনি পরপর ইভেন্ট করেন এরকম এত প্রেশার পড়ে। সো এরপরেও নারী উদ্যোক্তারা এত পরিশ্রম করে, এত কিছু কষ্ট করে। আমি বলি ওকে এত সুন্দর করে কথা বলে আর কি সুন্দর করে প্রেজেন্ট করে। এবার অভিনয়টা দেখছি যেটা একটা দেখছি একটা দেখছি যা প্রতিদিন বাটারটা নতুন বাটার একটা যা ভালো লাগছে তোমার ওইটা বেশি আমি এই জন্য টাকা দিতে হবে ওরে এক্সট্রা করে। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? খুবই ভাল লাগছিল নিজের প্রশংসা শুনতে। সো এটা কেয়ার স্টল। আমি ওর এখানে এসেছিলাম। একটা শাড়ি কিনলাম ওর কাছ থেকে হ্যান্ড পেইন্ট। তারপর ছবি তুলে নিলাম। ফারহানা আমার মাছরাঙার কলিগ ছিল। অনেকদিন পর ওর সাথে দেখা হয়ে গেল এখানে। আমি, জায়নাব, কেয়া ছবি তুললাম। ছবি তো তুলতেই হবে ম্যান্ডেটরি কারণ আমি ছবি তুলতে পছন্দ করি। কেয়ার মেয়ে কেয়া। একটা নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় হলো কেয়ার। অনেক পরিচিত মানুষ এবং আমার ছেলে বারবার বলছিল, "তুমি কি? তোমার সাথে এত পরিচিত মানুষ কেন? তুমি এতজনকে কেন চিনো? যেখানেই যাই সব জায়গাতেই তোমাকে মানুষ চেনে। তুমি মানুষকে চিনো। তুমি কি করো যে সবাই তোমাকে চেনে?"
এখন কি করে বুঝাই যে আমি কি করি? এরপর আড়ং-এ চলে গেলাম। আড়ং-এ ঢোকার মুখে এই যে এরকম ইফতারি বাজার এবং ছেলেদের প্রচন্ড রাশ। চলে যাচ্ছি টেরাকোটা রেস্টুরেন্টে ইফতার করার জন্য। আগে থেকে ভাগ্যিস বুকিং দেয়া ছিল, না হলে কোনো জায়গাই পেতাম না। কারণ এখানে আসার আগে গ্লোরিয়া জিন্স আমি আমার ছেলে গিয়েছিলাম, কোনো বসার জায়গা ছিল না। বিল্লিটাকে দেখলাম, কিউটি, কিউটি একটা বিল্লি। যদিও আমি বিড়াল খুব ভয় পাই, আমি ধরতে পারি না। খাবারের জন্য অপেক্ষা করছি ইফতারের আগে টেবিলে বসে খাবার সামনে নিয়ে অপেক্ষা করাটা একটা যন্ত্রণাদায়ক বিষয়। ওরা ইফতারের সময় একটা প্ল্যাটারই দেয় এবং ওটাই আপনাদেরকে নিতে হবে। সো আলাকাতে অর্ডার করার কোনো সুযোগই নাই। গ্লোরি জিন্সে যেয়েও সেম একই জিনিস হলো যে কোনো আলাদা কিছু অর্ডার করা যাবে না। ওদের ইফতার প্ল্যাটারে যা আছে তাই নিতে হবে। এখানে এই প্ল্যাটারের খাবারগুলো বেশ মজা ছিল, বেশ মজা ছিল। এবং এরপরে ওরা পোলাও আর রোস্ট দেয়। সেই পোলাও আর রোস্টটা কেমন জানি বিয়েবাড়ির পোলাওয়ের মতো খুশবু আসছিল। এত সুন্দর একটা খুশবু ছিল পোলাওয়ের, খুব ভাল লাগছিল খুশবুটা। এরপর আমি আবার আড়ং-এ গেলাম। ওরা বসেই ছিল ক্যাফেতে। আমি গেলাম কারণ হচ্ছে আমি যেই ভ্যাসেলিনটা ইউজ করি সেটা আড়ং-এর ল্যাভেন্ডার। সো ওটাই আমি করি এবং ওইটা হচ্ছে কোনো পেট্রোলিয়াম জেলি নাই। ওইটা হচ্ছে মোম দিয়ে করা বা আ মৌচাকের ওইটা দিয়ে করা। ওটাকে জানি কি বলে? সো আমি পেট্রোলিয়াম জেলি আসলে ব্যবহার করি যেটা অর্গানিক। আমি পেট্রোলিয়াম জেলি যে জিনিসটা আছে বা পেট্রোলিয়াম যেখানে আছে ওইটা ব্যবহার করি না। ওইটা খুবই ক্ষতিকর শরীরের জন্য। ওটা এক ধরনের বিষ। সো আমি ওইটা ইউজ করি না। আমি এটা রিসেন্টলি এটাতে কনভার্ট হয়ে এসেছি। ইফতার-টিফতার শেষ করে আবার চলে গেলাম হচ্ছে আলোকিতে। ঢুকতেই দেখি এখানে এই টার্কিশ দুবাইয়ের সোপগুলো পাওয়া যাচ্ছে এবং ফ্লোরিশটা দেখলাম। এটা হচ্ছে ওদের কেকের দোকান। সো কেক দেখে ভালো লাগছিল। এই সেই হ্যান্ডমেড সোপের দোকান এবং হ্যান্ডমেড সোপের প্রতি আমার প্রচন্ড ফ্যাসিনেশন আছে। আমি হ্যান্ডমেড সোপ দেখলে সেটা স্মেল যদি ভালো লাগে না কিনে যেতে পারি না। এবং আমি মাখতে পছন্দ করি হ্যান্ডমেড সোপ। আমি যেই দেশেই বেড়াতে যাই সবখান থেকে আমি হ্যান্ডমেড সোপ নিয়ে আসি। এখানেও এগুলো হচ্ছে টার্কিশ, দুবাই এগুলো জায়গা থেকে এনেছে। এদের বিজনেস পেজটার বয়স হচ্ছে মাত্র ১ সপ্তাহ এবং এই সোপটা খুবই সুন্দর। প্রাইস অনেক বেশি। একেকটা ৳৫০০, ৳১,০০০ বাট আমার খুবই ফ্যাসিনেশন আছে সো আমি কিনে ফেললাম। এবং নায়ক সালমান খানের কিন্তু হ্যান্ডমেড সোপ কেনার এবং জমানোর অভ্যাস আছে একদম আমার মতো। গরিবের যে বড়লোকি রোগ থাকে সেটা আমাকে দেখলে বোঝা যায়। এই ধরনের নানা রকম মানে বড়লোকি সব রোগ আমার আছে। কিন্তু আমি একজন গরিব তারপরও আছে। এরপর মেলার মধ্যে ঘুরলাম। ঘুরে অনেক কিছু কিনলাম। কিনবো না করেও আমি একটা এমব্রয়ডারি শাড়ি, একটা কট সেট, আম জুয়েলারি, তারপর সোপ তো আগেই কিনেছি। তারপর লন্সারি আইটেম মানে অনেক কিছু কিনে ফেললাম। এই জুতার দোকানটা খুবই ভাল লেগেছে। আমি এই পাটের এই ধরনের স্টাইলিশ শু খুবই পছন্দ করি। আমরা যখন স্কুলে পড়তাম তখন বাণিজ্য মেলাতে এই ধরনের স্টলগুলো আসতো এবং এই জুতাগুলো এই ধরনের প্রোডাক্টগুলো ওরা এক্সপোর্ট করে। এরাও তা এক্সপোর্ট করে। এবং আজকাল জানি কি হয়েছে যেখানেই যাই সেখানেই আমাকে লোকজন ইন্টারভিউ নিতে চায়। নিজেকে কেমন জানি একটু অন্যরকম সেলিব্রিটি ভাব লাগে। ভাবতে ভালো লাগে যে আমি চারিদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি। সো আমি ইন্টারভিউটা দিলাম এবং আমার জামাইকে কিন্তু বলিনি ভিডিও করতে। তার কেন যেন মনে হয়েছে যে আমি তাকে বলছি এটা ভিডিও করতে। আমি খুব অবাক হয়েছি যে সে এটা ভিডিও করছে। এরা কার্টেন নিয়ে আমাকে বলতে বলেছে। সো আমি কার্টেন নিয়ে বললাম এবং নানা ধরনের গাল-গল্প ছাড়লাম। এরপর এই লঞ্চারের দোকানটা দেখে খুবই ভালো লাগলো। বাংলাদেশে এরকম তো দোকান এত ওপেনলি কম দেখা যায়। সো আমি এদের কাছ থেকেও প্রোডাক্ট কিনলাম। এরপরে আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। তার এখান থেকে প্রোডাক্ট কিনলাম। এই আসলে ফ্রেন্ড আমাদের ছোট বোন এরকম বলা যায়। বিভিন্ন মেলাতে আমাদের দেখা হয়। বললাম না আমি আজকে প্রচুর কাজ নিয়ে গিয়েছিলাম। আমার ডেলিভারি ছিল গুলশান আগে সেই ডেলিভারিটা দিলাম। এই যে এখানে আসলাম। এখানে আমার একটু সার্ভে করার ইচ্ছে ছিল যে আসলে এই নাইট বাজারটা কেমন হয়? আমি এর পরবর্তীতে এখানে জয়েন করব কিনা সেটা বোঝার জন্য আমি সার্ভেটা করতে গিয়েছিলাম। এরকম নানা ধরনের জায়গায় আমি যাই যেয়ে দেখি তারপর আসলে
ডিসাইড করি এই মেলাটা আমি করব কি করব না। আমার একটা নিজস্ব অবজারভেশন থাকে, সেই অবজারভেশন থেকে। আমার ছেলে ওই জুতাটা কিনলো। এরপর আমরা চলে গেলাম বনানী সুপারমার্কেটে। বনানী সুপারমার্কেটেও আমি গিয়েছিলাম মার্কেট ভিজিট করতে। আমি কিছু প্রোডাক্ট খুঁজছিলাম এবং আমি দেখতে গিয়েছিলাম যেগুলো আমি পাই কিনা। যেগুলোর কিছু নতুন অ্যাডিশন করার ইচ্ছা আছে আমার ক্লোজেটে, আমার ডিজাইনে। তো সেই কারণেই আমি বনানী সুপারমার্কেটে ঘুরছিলাম। তো আমার বান্ধবী ঝুমুর আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পাঠিয়ে দিল ওর ব্লাউজ, শাড়ি এগুলো পিক করার জন্য বনানী সুপারমার্কেট থেকে। তো সেটাও আমি করলাম। আমি ওর নতুন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এরপর চলে গেলাম মিরপুরে। কারণ আমি যে শাড়িটা কিনেছি একটা মাসলিনের উপর এমব্রয়ডারি শাড়ি, সেইটার আমার ব্লাউজ বানাতে হবে যেহেতু আমি পরবো ঈদে। তো সেইটা বানাবো, এইজন্য আমি আবার ব্লাউজে একটু লেস লাগবো। এই লেস খুঁজতেও আমার জীবন বের হয়ে গেছে মিরপুরে যেয়ে, কারণ আমার টেইলারের দোকান মিরপুরে। লেস আর পছন্দ করতে পারি না, বুঝতে পারতেছি না কোন লেস কিনবো। দোকান ঘুরে বেড়াচ্ছি শুধু ব্লাউজের ২ গজ লেস লাগাবো বলে। মানে চিন্তা করা যায় কি পরিমাণ শরীরে তেল। এত কিছু করার পরেও আবার লেইস খুঁজতে গেছি এবং লেইস বিভিন্ন দোকানে খুঁজছি। কোনো লেইসই আমার পছন্দ হয় না। সে কি রকমের আমার সেই রকমের টেস্ট। লেইস খুঁজে পাচ্ছি না। এবং শাড়ি হচ্ছে অফ হোয়াইট। পড়ছি এক ভেজালে। এরপর ওইখানে লেইস-টেইস কিনে আবার যখন উত্তরাতে ঢুকলাম তখন আমার হাসব্যান্ড বলল, "আরো কিছু গিফট কেনার বাকি আছে। চলো আমরা সেইলরে যাই।" আমি বলছি, উফ মাই গড! আবার সেইলরে গেলাম। সেইলরের মেয়েগুলো আমাদেরকে দেখলেই মজা পায়। প্রতিদিন এসে ২ টা করে ১ টা করে গেঞ্জি, টি-শার্ট এটা সেটা কিনে নিয়ে যাচ্ছি। এরপর আমি আমার এই সোপ খুলে বসলাম। এটার যে কি সুন্দর গন্ধ! পুরা টায়ার্ডনেস চলে গেল। আমার মন ফুরফুরা হয়ে গেল। আমি খুবই পছন্দ করি হ্যান্ডমেড সোপ। আমার মানে ভীষণ রকমের ফ্যাসিনেশন। আমি এটাকে সুন্দর করে প্যাকেট খুলে সাজিয়ে রাখলাম। মনটা ফুরফুরে হয়ে গেল।